হ্যালো এভরিওয়ান, আমি রিশিয়ান ওয়েলকাম ইউ টু ম্যাথটিভ বেঙ্গলি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজ আমরা ক্লাস 8 এর কোষে দেখি 10.2 এর পার্ট 5 সলভ করব। যেখানে আমরা কোষে দেখি 10.2 এর 10 এর দাগের এবং 11 দাগের এই দুটো প্রশ্ন ডিটেইলে স্টেপ বাই স্টেপ সমাধান করব। তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। কোষে দেখি 10.2 এর 10 এর দাগের প্রশ্নটা কি বলছে? 25 জন কৃষক একটি সমবায় সমিতির 2400 বিঘা জমি 36 দিনে চাষ করেন। সমিতি একটি ট্রাক্টর কেনায় দেখা যায় অর্ধেক জমি মানে কত? এই 2400 বিঘা জমির অর্ধেক জমি অর্থাৎ 1200 বিঘা জমি 30 দিনে চাষ করতে পারছে। একটি ট্রাক্টরের ক্ষমতা কতজন কৃষকের চাষ করার ক্ষমতার সমান তা ত্রৈরাশিক পদ্ধতিতে হিসেব করো। তাহলে এই প্রশ্নটা সমাধান করার জন্য আমরা ৩ টে কলাম নিয়েছি। প্রথমটা হচ্ছে জমির পরিমাণ, ৪ ইউনিট হচ্ছে বিঘা, দ্বিতীয়টা হচ্ছে দিন সংখ্যা এবং তৃতীয়টা হচ্ছে কৃষক সংখ্যা। প্রশ্নে স্পষ্টত বলে দিয়েছে যে ২,৪০০ বিঘা জমি ৩৬ দিনে চাষ করছেন ২৫ জন কৃষক এবং প্রশ্নে এটাও বলে দিয়েছে যে একটি ট্রাক্টর ৩০ দিনে এই ২,৪০০ বিঘা জমির অর্ধেক জমি অর্থাৎ ১,২০০ বিঘা জমি চাষ করতে পারছে। আমরা এখানে এটাই বের করব যে ২৫ জন কৃষক ৩৬ দিনে যদি ২,৪০০ বিঘা জমি চাষ করতে পারেন, তাহলে ১,২০০ বিঘা জমি ৩০ দিনে কতজন চাষ করতে পারবেন? যতজন চাষ করতে পারবেন, ততজনের সঙ্গেই একটি ট্রাক্টরের ক্ষমতার সমান হবে, তাই না? তাহলে এই প্রশ্নটা আমরা এইভাবে সমাধান করব। এবার এখানে লিখব প্রথম ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে এখানে দেখো জমির পরিমাণ কি হয়েছে? জমির পরিমাণের সঙ্গে আমরা কৃষক সংখ্যার সম্পর্কটা বের করব। প্রথম ক্ষেত্রে জমির পরিমাণ দেখো প্রথমে ছিল ২,৪০০ এখন হয়েছে ১,২০০ অর্থাৎ জমির পরিমাণ কমেছে। তাহলে প্রথম ক্ষেত্রে জমির পরিমাণ কি হয়েছে? কমেছে। প্রথম ক্ষেত্রে জমির পরিমাণ কমেছে। তাই কৃষক সংখ্যা কি হবে? তাই কৃষক সংখ্যা কৃষক সংখ্যা কমবে। তাই না? কম পরিমাণ জমি চাষ করতে কম সংখ্যক কৃষকের প্রয়োজন হয়। উভয় ক্ষেত্রে কমছে অর্থাৎ সম্পর্কটা কি? সম্পর্কটা সরল। অর্থাৎ সম্পর্কটি সরল। ঠিক আছে? এরপর নেক্সট কেস কি হচ্ছে দেখো, দিন সংখ্যা। দিন সংখ্যা প্রথমে ছিল ৩৬ দিন, এখন হয়েছে ৩০ দিন অর্থাৎ দিন সংখ্যা কমেছে। দিন সংখ্যা যদি কমে আর জমির পরিমাণ যদি কনস্ট্যান্ট থাকে, তাহলে কম দিনে ওই পরিমাণ জমি চাষ করতে আরো বেশি সংখ্যক কৃষকের প্রয়োজন হবে। তাই না? তাহলে এবার লিখব দ্বিতীয় ক্ষেত্রে দিন সংখ্যা কমেছে। দ্বিতীয় ক্ষেত্রে দিন সংখ্যা কমেছে। তাই কৃষক সংখ্যা কি হবে? বাড়বে। অর্থাৎ সম্পর্কটি ব্যস্ত। ঠিক আছে? সুতরাং এখানে আমরা জমির পরিমাণের সঙ্গে কৃষক সংখ্যার সম্পর্ক বের করলাম, যেটা হচ্ছে সরল, এবং দিন সংখ্যার সঙ্গে কৃষক সংখ্যার সম্পর্ক বের করলাম, যেটা হচ্ছে ব্যস্ত। ঠিক আছে? তাহলে এই দুটো রিলেশন থেকে আমরা এবার কৃষক সংখ্যাটা বের করতে পারব। সুতরাং এখানে লিখব অতএব কৃষক সংখ্যা সমান কি হবে? যে ডেটাটা বলে দিয়েছে 25 গুণিত জমির পরিমাণের সঙ্গে কৃষক সংখ্যার সম্পর্ক কি? সরল সম্পর্ক। যদি সম্পর্ক সরল হয় তাহলে
এখানে ২,৪০০ ডেটাটা উপরে আছে অর্থাৎ এটা হরে যাবে এবং যেটা নিচে থাকবে অর্থাৎ ১,২০০ এটা লবে হবে। অর্থাৎ এখানে ২৫ গুণিত ১,২০০ বাই ২,৪০০। ১,২০০ বাই ২,৪০০। ঠিক আছে? গণিত। এখানে দেখো দিন সংখ্যার সঙ্গে কৃষক সংখ্যার সম্পর্কটা ব্যস্ত। ওইজন্য ৩৬ টা লব হবে এবং ৩০ টা হর হবে। ৩৬/৩০। ঠিক আছে? এখানে আমরা কাটাকাটি করব। ১২ দুগুণে ২৪, ২, ১৮ দুগুণে ৩৬, ৫ দিয়ে ৫ ৫ এ ২৫, ৫ ৬ ৩০, ৩ ৬ ১৮ অর্থাৎ ৫ গুণিত ৩, ৫ ৩ এ ১৫। ঠিক আছে? তাহলে কৃষক সংখ্যা সমান কি হচ্ছে? ১৫ জন। এবার এখানে একটা জিনিস তোমরা বুঝো। প্রশ্নে বলে দিয়েছে যে একটি ট্র্যাক্টর ৩০ দিনে ১,২০০ বিঘা জমি চাষ করতে পারে। আর এই প্রশ্ন থেকে আমরা কি বের করলাম যে ১৫ জন কৃষক ৩০ দিনে ১,২০০ বিঘা জমি চাষ করতে পারেন। অর্থাৎ একটা ট্র্যাক্টরের যা ক্ষমতা ১৫ জন কৃষকের চাষ করার ক্ষমতা তার সঙ্গে সমান। ঠিক আছে? তাহলে অতএব দিয়ে আমরা লিখব যে একটি ট্র্যাক্টর একটি ট্র্যাক্টর ১৫ জন কৃষকের সমপরিমাণ কর্মদক্ষ। ঠিক আছে? অর্থাৎ ১৫ জন কৃষক যে পরিমাণ কর্ম করতে পারে, একটি ট্র্যাক্টর সেই পরিমাণ কর্ম করতে পারে। আর এটাই হচ্ছে আমাদের নির্ণেয় উত্তর। ১০ এর দাগের প্রশ্নটা কি বলছে? ২৫ জন কৃষক একটি সমবায় সমিতির ২,৪০০ বিঘা জমি ৩৬ দিনে চাষ করেন। সমিতি একটি ট্র্যাক্টর কেনায় দেখা যায় অর্ধেক পরিমাণ জমি ৩০ দিনে চাষ করা যায়। একটি ট্র্যাক্টরের ক্ষমতা কতজন কৃষকের চাষ করার ক্ষমতার সমান তা ত্রৈরাশিক পদ্ধতিতে হিসেব করি। ঠিক আছে? তাহলে এখানে প্রশ্নে স্পষ্ট বলে দিয়েছে যে ২,৪০০ বিঘা জমি ৩৬ দিনে চাষ করছেন ২৫ জন কৃষক। এবার একটা ট্র্যাক্টর কেনা হয়েছে। নিয়ে দেখা যাচ্ছে যে ২,৪০০ বিঘা জমির অর্ধেক পরিমাণ জমি সেটা কত হবে? ১,২০০ বিঘা জমি। এই ১,২০০ বিঘা জমি ৩০ দিনে একটি ট্র্যাক্টর চাষ করতে পারছে। দিয়ে প্রশ্নে কি চেয়েছে? যে একটি ট্র্যাক্টরের সঙ্গে কতজন কৃষকের কর্মদক্ষতা সমান হবে। ঠিক আছে? তো আমরা এখানে প্রশ্নটা কিভাবে সাজিয়েছি? আমরা প্রশ্নটা ত্রৈরাশিক পদ্ধতিতে সমাধান করার জন্য ৩ টে কলাম নিয়েছি। প্রথমটা হচ্ছে জমির পরিমাণ যার ইউনিট হচ্ছে বিঘা, দ্বিতীয়টা হচ্ছে দিন সংখ্যা এবং তৃতীয়টা হচ্ছে কৃষক সংখ্যা। ঠিক আছে? দিয়ে আমরা এভাবে সাজিয়েছি যে ২,৪০০ বিঘা জমি ৩৬ দিনে চাষ করতে পারছেন ২৫ জন কৃষক। তাহলে ১,২০০ বিঘা জমি ৩০ দিনে চাষ করবেন কতজন কৃষক? কারণ ট্র্যাক্টরও দেখো সেম ৩০ দিনে ১,২০০ বিঘা জমি চাষ করছে। তাহলে আমরা যদি এখান থেকে ১,২০০ বিঘা জমি ৩০ দিনে কতজন কৃষক চাষ করতে পারবেন সেটা বের করতে পারি, তাহলে যতজন কৃষক চাষ করতে পারবেন তার সঙ্গে একটি ট্র্যাক্টরের কর্মদক্ষতা সমান হবে। তাই না? তো সেটাই আমরা করেছি এখানে। এখানে আমরা ১ম এ কি করেছি? জমির পরিমাণের সঙ্গে কৃষক সংখ্যার সম্পর্ক বের করেছি যেটা হচ্ছে সরল। এবং নেক্সট এ দিন সংখ্যার সঙ্গে কৃষক সংখ্যার সম্পর্ক বের করেছি যেটা হচ্ছে ব্যস্ত। এখন এই সরল সম্পর্ক এবং ব্যস্ত সম্পর্ক ব্যবহার করে আমরা খুব সহজে কৃষক সংখ্যাটা বের করতে পারবো। যে ১,২০০ বিঘা জমি ৩০ দিনে কতজন কৃষক চাষ করতে পারবেন। অতএব নির্ণেয় কৃষক সংখ্যা সমান কি হবে? যেটা বলে দিয়েছি সেটা কৃষক সংখ্যা ২৫, ২৫ গণিত জমির পরিমাণের সঙ্গে কৃষক সংখ্যার সম্পর্ক সরল। তাই এখানে যেটা নিচে থাকবে সেটা লব হবে। অর্থাৎ ২৪০০ দেখো এখানে উপরে আছে, নিচে আছে ১২০০ উল্টে যাবে। অর্থাৎ ১২০০/২৪০০ হয়ে যাবে। গণিত এখানে দেখো দিন সংখ্যার সঙ্গে কৃষক সংখ্যার সম্পর্ক ব্যস্ত।
অর্থাৎ ব্যস্ত যখন হবে তখন উপরেরটা লব হবে অর্থাৎ এখানে 36/30ই হবে। আল্টিমেটলি কি পাচ্ছি 25 গুণিত ১,২০০/২,৪০০ গুণিত 36/30। এবার কাটাকাটি করে কি পাচ্ছি ১৫ জন। অর্থাৎ আমরা এখান থেকে বুঝতে পারছি যে ১,২০০ বিঘা জমি ৩০ দিনে ১৫ জন কৃষক চাষ করতে পারবেন। ঠিক আছে? অর্থাৎ ১৫ জন কৃষকের যা কর্মদক্ষতা, একটি ট্রাক্টরেরও সেম কর্মদক্ষতা। সেটা আমরা লিখেছি যে অতএব একটি ট্রাক্টর ১৫ জন কৃষকের সমপরিমাণ কর্মদক্ষ। আর এটাই হচ্ছে আমাদের নির্ণেয় উত্তর। এরপর নেক্সট ১১ দাগের প্রশ্নটা কি বলছে, একটি জাহাজের কলকাতা থেকে কোচিন যেতে ২৫ দিন সময় লাগে। জাহাজটি ৩৬ জন নাবিক সহ এবং প্রত্যেক নাবিকের জন্য প্রতিদিন ৮৫০ গ্রাম খাবারের ব্যবস্থা করে যাত্রা শুরু করলো। কিন্তু ৩০ দিন পর ওই জাহাজটি অপর একটি ডুবন্ত জাহাজ থেকে ১৫ জন নাবিককে উদ্ধার করলো এবং জাহাজের গতিবেগ বাড়িয়ে দিল এবং ১০ দিনে কোচিন পৌঁছলো। এখন প্রত্যেক নাবিক প্রতিদিন কতটা পরিমাণ খাবার খেলে ওই মজুদ খাবারে তারা কোচিন নিরাপদে পৌঁছতে পারবে এবং সমস্ত খাবার ওই সময়ে শেষ হয়ে যাবে ত্রৈমাসিক পদ্ধতিতে হিসেব করি। এখন এই কোয়েশ্চেনটা অনেক বড় কিন্তু কোয়েশ্চেনটা যদি আমরা এইভাবে সাজিয়ে নিতে পারি তাহলে কোয়েশ্চেনটা খুব ইজিলি সলভ করতে পারবো। প্রথমে আমরা কি করব নাবিক সংখ্যা, তারপরে হচ্ছে দিন সংখ্যা এবং শেষে হচ্ছে দৈনিক খাবারের পরিমাণ। ঠিক আছে? এখন তোমরা ধরো যে যেভাবে প্রি-প্ল্যান করা হয়েছিল সেইভাবে যদি জাহাজটা যেত, যেমন দেখো ৩৬ জন নাবিকের ১৩ দিন পর অর্থাৎ ২৫ দিন টার্গেট আছে, ১৩ দিন হয়ে গেছে অর্থাৎ ১২ দিন অবশিষ্ট আছে। ৩৬ জন নাবিকের ১২ দিনে দৈনিক খাবার কত? ৮৫০ গ্রাম করে। কিন্তু এখন যেহেতু আরো ১৫ জনকে রেস্কিউ করেছে অর্থাৎ এখন নাবিক সংখ্যা টোটাল কত হচ্ছে? প্রথমে ছিল ৩৬ এখন আরো ১৫ জন যোগ হয়েছে অর্থাৎ টোটাল হচ্ছে ৫১ জন নাবিক হচ্ছে। এবার জাহাজের স্পিডটাও বাড়িয়ে দিয়েছে। অর্থাৎ এখন দিন সংখ্যা কত? ১০ দিন। তাহলে দৈনিক খাবারের পরিমাণ কত হবে? অর্থাৎ আমরা এখানে কি বলতে চাইছি যে ৩৬ জন নাবিকের ১২ দিনে যদি দৈনিক খাবারের পরিমাণ ৮৫০ গ্রাম করে হয়, তাহলে সেই হিসাবে ৫১ জন নাবিকের ১০ দিনে দৈনিক খাবারের পরিমাণ কত হবে সেটা আমাদেরকে বের করতে হবে। ব্যাপারটাকে এভাবেও দেখা যেতে পারে যে, যে পরিমাণ খাদ্য ভাণ্ডার ৩৬ জন নাবিকের ১২ দিনে প্রত্যেকের ভাগে আসছে ৮৫০ গ্রাম করে, সেই একই পরিমাণ খাদ্য ভাণ্ডারে ৫১ জন নাবিকের ১০ দিনে দৈনিক খাবার কত গ্রাম করে আসবে। ঠিক আছে? এইভাবেও আমরা জিনিসটাকে দেখতে পারি। তো এবার আমরা কি করব? ১ম এ নাবিক সংখ্যার সঙ্গে দৈনিক খাবারের সম্পর্ক বের করব এবং তারপরে দিন সংখ্যার সঙ্গেও দৈনিক খাবারের সম্পর্ক বের করব। তারপর আমরা দৈনিক খাবারের পরিমাণটা ইজিলি বের করে নেব। ঠিক আছে? তাহলে আমরা ১ম এ কি লিখব? ১ম ক্ষেত্রে দেখো নাবিক সংখ্যা কি হয়েছে? ১ম ক্ষেত্রে নাবিক সংখ্যা ছিল ৩৬ এখন হয়েছে ৫১ অর্থাৎ নাবিক সংখ্যা বেড়েছে। তাহলে ১ম ক্ষেত্রে নাবিক সংখ্যা বেড়েছে। ঠিক আছে? ১ম ক্ষেত্রে নাবিক সংখ্যা বেড়েছে। তাই দৈনিক খাবারের পরিমাণ কমবে। কেন কমবে সেটা বলছি। দৈনিক খাবারের পরিমাণ কমবে। ঠিক আছে? অর্থাৎ সম্পর্কটি ব্যস্ত। ঠিক আছে? দেখো নাবিক সংখ্যা বেড়েছে, কিন্তু নাবিক সংখ্যা বাড়লে কি হলো? খাদ্য ভাণ্ডার তো সেই একই আছে। এই খাদ্য ভাণ্ডারে আমাদের একটা নির্দিষ্ট ফিক্সড কোয়ান্টিটির খাদ্য আছে। নাবিক সংখ্যা যদি বাড়ে তাহলে প্রত্যেকের ভাগে কম পরিমাণ খাবার আসবে। সেটাই বলা হয়েছে এখানে যে ১ম ক্ষেত্রে নাবিক সংখ্যা বেড়েছে তাই দৈনিক খাবারের পরিমাণ কিন্তু কমবে। দৈনিক খাবারে কি প্রত্যেকের ভাগে যে পরিমাণ খাবার আসছে সেই পরিমাণটা কমবে। অর্থাৎ এখানে সম্পর্কটা ব্যস্ত। এরপর নেক্সট ২য় ক্ষেত্রে দেখব আমরা দিন সংখ্যার সঙ্গে। এরপর ২য় ক্ষেত্রে
দিন সংখ্যা কি হয়েছে? দিন সংখ্যা কমেছে। দিন সংখ্যা কমেছে। তাই দৈনিক খাবারের পরিমাণ কি হবে? দৈনিক খাবারের পরিমাণ দেখো, দিন সংখ্যা যেখানে ১ম এ লাগছিল ১২ দিন, এখন সেটা কমে হয়েছে ১০ দিন। অর্থাৎ দিন সংখ্যা কমেছে, অর্থাৎ আরো স্পিডে চলছে। সেক্ষেত্রে দৈনিক খাবারের পরিমাণ বাড়ালেও বাড়ানো যেতে পারে। ঠিক আছে? যদি আমরা চাই যে একদম এন্ড মোমেন্ট এ এসে খাবারটা শেষ হোক, তাহলে আমরা দৈনিক খাবারের পরিমাণ মাথাপিছু সেটা বাড়াতে পারি। অর্থাৎ এখানে দিন সংখ্যা কমেছে, তাই দৈনিক খাবারের পরিমাণ বাড়বে। অর্থাৎ সম্পর্কটি সম্পর্কটি এখানেও ব্যস্ত। উভয় ক্ষেত্রে সম্পর্কটা ব্যস্ত। ঠিক আছে? নাবিক সংখ্যার সঙ্গে দৈনিক খাবারের পরিমাণের সম্পর্ক ব্যস্ত, আবার দিন সংখ্যার সঙ্গেও দৈনিক খাবারের পরিমাণ ব্যস্ত। ঠিক আছে? অতএব মাথাপিছু বা এভাবে লিখতে পারি, এভাবে লিখি মাথাপিছু দৈনিক খাবার সমান কি হবে? যেটা বলে দিয়েছি, অর্থাৎ ৮৫০ গণিত এটা কি হবে? ব্যস্ত সম্পর্ক। তাহলে ৩৬ টা লব, ৫১ টা হর, ৩৬/৫১ গণিত দিন সংখ্যার সঙ্গে দৈনিক খাবারের এখানেও ব্যস্ত, অর্থাৎ ১২ টা লব, ১০ টা হর, ১২/১০। ঠিক আছে? ০, ০ এলিমিনেট। ৩ দিয়ে ৩ × ৫১, ৩ × ৪ = ১২, ৫ × ১৭ = ৮৫, ৫ ৪ × ৫ = ২০, ৩৬ গণিত ২০, ৩৬ দুগুণে কত হয়? ৭২, আর একটা শূন্য হবে ৭২০। অর্থাৎ ৫১ জন নাবিক যদি ১০ দিনে পৌঁছয়, ঠিক আছে? তাহলে সেই পরিমাণ খাদ্য ভাণ্ডার থেকে প্রত্যেককে ৭২০ গ্রাম করে খাবার দিতে হবে প্রতিদিন। ঠিক আছে? তাহলে মাথাপিছু দৈনিক খাবারের পরিমাণ কত হবে? ৭২০ গ্রাম। আর এটাই হচ্ছে আমাদের নির্ণেয় উত্তর। ১১ দাগের প্রশ্নটা আরেকবার বলে দিচ্ছি। এখানে কি বলছে? একটি জাহাজের কলকাতা থেকে কোচিন যেতে ২৫ দিন সময় লাগে। জাহাজটি ৩৬ জন নাবিক সহ এবং প্রত্যেক নাবিকের জন্য প্রতিদিন ৮৫০ গ্রাম খাবারের ব্যবস্থা করে যাত্রা শুরু করল। কিন্তু ১৩ দিন পরে ওই জাহাজটি অপর একটি ডুবন্ত জাহাজ থেকে ১৫ জন নাবিককে উদ্ধার করল এবং জাহাজটির গতিবেগ বাড়িয়ে ১০ দিনে কোচিন পৌঁছল। এখন প্রত্যেক নাবিক প্রতিদিন কতটা পরিমাণ খাবার খেলে ওই মজুদ খাবারে তারা কোচিন নিরাপদে পৌঁছতে পারবে এবং সমস্ত খাবার ওই সময়ে শেষ হয়ে যাবে, তা ত্রৈরাশিক পদ্ধতিতে হিসেব করি। ঠিক আছে? তাহলে আমরা এই প্রশ্নটাকে এইভাবে সাজিয়েছি যে ৩৬ জন নাবিক দেখো কতদিন গেল? ৩৬ জন নাবিক এখানে ১৩ দিন গেছে। ১৩ দিন যাওয়ার পরে ডুবন্ত জাহাজ থেকে ১৫ জনকে উদ্ধার করেছে। অর্থাৎ ৩৬ জন নাবিক ১৩ দিন গেছে, তারপরে এই ৫১ জনকে উদ্ধার করেছে। যদি ১৩ দিন পরে এই ৫১ জনকে উদ্ধার না করত, তাহলে আমাদের এই যে রিমেইনিং ১২ দিন, এই ১২ দিনে ৩৬ জন নাবিক প্রত্যেকে কত করে খাবার পেত? ৮৫০ গ্রাম করে ডেইলি খাবার পেত। ঠিক আছে? কিন্তু যেহেতু আমরা এখানে আরো ১৫ জনকে উদ্ধার করেছি, অর্থাৎ এখন মোট নাবিকের সংখ্যা কত হচ্ছে? ৩৬ + ১৫ = ৫১ জন। ঠিক আছে? ৫১ জন, এবং জাহাজটি কি করেছে? জাহাজটি স্পিড বাড়িয়ে দিয়েছে, যার ফলে আগামী ১০ দিনে সে কোচিন পৌঁছে গেছে। ঠিক আছে? সুতরাং আমরা এইখানে কোয়েশ্চেনটাকে এইভাবে সাজিয়েছি যে, যে পরিমাণ খাদ্য ভাণ্ডার ৩৬ জন নাবিক ১২ দিনে প্রত্যেকে ৮৫০ গ্রাম করে খাবার পেত যে পরিমাণ খাদ্য ভাণ্ডার থেকে, সেই একই পরিমাণ খাদ্য ভাণ্ডার থেকে ৫১ জন নাবিক
10 দিনে কত পরিমাণ মাথাপিছু দৈনিক খাবার পাবে সেটা আমরা বের করব। ঠিক আছে? তো আমরা সেটাই করেছি, এভাবে সাজিয়েছি। সাজানোর পরে ১ম এ নাবিক সংখ্যার সঙ্গে দৈনিক খাবারের সম্পর্কটা বের করেছি। ১ম ক্ষেত্রে কি হচ্ছে, নাবিক সংখ্যা বেড়েছে। নাবিক সংখ্যা যদি বাড়ে তাহলে মাথাপিছু দৈনিক খাবারের পরিমাণ কমবে। অর্থাৎ এখানে সম্পর্কটা ব্যস্ত। নেক্সট কেসে দেখো দিন সংখ্যা কি হয়েছে? ১ম এ ছিল ১২ দিন, এখন হয়েছে ১০ দিন। অর্থাৎ দিন সংখ্যা কমেছে। দিন সংখ্যা যদি কমে তাহলে প্রত্যেকে মাথাপিছু দৈনিক খাবারের পরিমাণ বাড়ানো যাবে। অর্থাৎ এখানে সম্পর্কটি কি হচ্ছে? সম্পর্কটি এখানেও সেম ব্যস্ত হচ্ছে। উভয় সম্পর্ক ব্যস্ত, অর্থাৎ এই সম্পর্ক দুটো ব্যবহার করে আমরা মাথাপিছু দৈনিক খাবারের পরিমাণটা বের করেছি। সেটা বের করার জন্য যেটা বলে দিয়েছে ডেটা, সেটা ৮৫০ গণিত নাবিক সংখ্যার সঙ্গে দৈনিক খাবারের সম্পর্ক ব্যস্ত, তাই এটা হচ্ছে ৩৬/৫১। ৮৫০ গণিত ৩৬/৫১ গণিত দিন সংখ্যার সঙ্গে দৈনিক খাবারের এখানেও সম্পর্কটা হচ্ছে ব্যস্ত সম্পর্ক, সেজন্য এটা হচ্ছে ১২/১০। আল্টিমেটলি কি পাচ্ছি? ৮৫০ গণিত ৩৬/৫১ গণিত ১২/১০। আর কাটাকাটি করে কত পাচ্ছি আমরা? ৭২০ গ্রাম। অর্থাৎ আমরা এখান থেকে বলতে পারছি যে পরিমাণ খাদ্য ভাণ্ডার থেকে ৩৬ জন নাবিক ১২ দিন যদি যাত্রা করত, তাহলে প্রত্যেকে কত গ্রাম করে পেত খাবার? প্রতিদিন ৮৫০ গ্রাম করে। সেই একই পরিমাণ খাদ্য ভাণ্ডার থেকে ৫১ জন নাবিক যদি ১০ দিন যাত্রা করে, তাহলে মাথাপিছু প্রত্যেকে কত পরিমাণ খাবার পাবেন? ৭২০ গ্রাম করে খাবার পাবেন। আর এটাই হচ্ছে আমাদের নির্ণেয় উত্তর। ক্লাস 8 এর কোষে দেখি 10.2 এর পার্ট 5 এখানেই শেষ হলো। যেখানে আমরা কোষে দেখি 10.2 এর ১০ এর দাগের এবং ১১ এর দাগের এই দুটো প্রশ্ন ডিটেইলে স্টেপ বাই স্টেপ সমাধান করলাম। যদি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে প্লিজ লাইক করো, নিজের ক্লাসমেটসদের সঙ্গে শেয়ার করো এবং অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।